পূর্ব লদুয়া চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। দেখা যায় চা বাগান এলাকায় যে সকল লোক বসবাস করে তাদের পানীয় জলের উৎস বাড়ি বাড়ি যে পাইপলাইন এবং বিভিন্ন জায়গায় নতুন জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে, সেই ট্যাঙ্কগুলিতেও পানীয় জল উঠছে না এবং বাড়ি করে জল পৌঁছাচ্ছে না। এই জল না পাওয়ার পেছনে সরকারি দপ্তর DWSকে দায়ী করেন এলাকার বসবাসকারী লোকজনরা। তাদের অভিযোগ, এলাকায় রাজ্য সরকার উন্নয়নের লক্ষ্যে পানীয় জলের জন্য বিভিন্ন সুবিধা করে দিলেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জল সরবরাহের জন্য যে পাইপলাইন তৈরি করা হয়েছে সেইগুলি বিভিন্ন জায়গায় ফেটে রয়েছে, তা মেরামত করা হচ্ছে না দপ্তরের পক্ষ থেকে। এই বিষয়ে বহুবার এলাকার লোকজন দপ্তরকে জানিয়েছেন। দপ্তর নাকি জানেই না এইসব বিষয়ে। এই মেরামতের কাজের জন্য দপ্তরের কাছে কোনো ধরনের ফান্ড বরাদ্দ নেই। এলাকার জনগণের দাবি, অতি সত্বর যেন এই বিষয়গুলির দিকে সরকার নজর দেয়, তাহলে এলাকার যে পানীয় জলের সমস্যা রয়েছে তা নিরসন হবে। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। এটা হচ্ছে লুদুয়া চা বাগান বাজার। হ্যাঁ, এই বাজারের মধ্যে একটা নতুন ট্যাঙ্কি বানাইছে, প্রায় 1 মাস হইতেছে। এই ট্যাঙ্কিটা বানাইছে কিন্তু ট্যাঙ্কিটার মধ্যে জল আয় না। আজকে 1 মাস ধরে ট্যাঙ্কিতে জল আয় না। আমরা অফিসে জানাইছি, তারা আইছে, তারা লোক পাঠাইছে ঠিক করবার লাগা। তারা আইছে 2-3টা লিক সারাইয়া গেছে গা। ইয়ার পরে দেখতেছি যে আরও অসংখ্য দেখি লিকেজ, দিয়ে জল বারো। এ মানুষের 3-4টা পরিবারে জল ওঠে না, প্লাস ট্যাঙ্কির মধ্যে জল আয় না। এরকম জলের সমস্যা লুদুয়া চা বাগানে কোন কোন জায়গাতে আছে? অসংখ্য জায়গা, যেমন আমরা লুদুয়া এটা 5 নম্বর সাইড হয়, এটার এদিকে এটা হচ্ছে অনেক প্রচুর মানে লিকেজ আর কি। টোটাল কত উপরের দিকে জলে যায় না। টোটাল কত পরিবার জল পাইতেছে না? এদিকে প্রায় 10 পরিবার আছে, আর এদিকে প্রায় 3-4টা পরিবার আছে।